নদীতে ঝাঁপ দিতে যাওয়া এক কিশোরীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন পথ চলতি মানুষজন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরসুরার দিগরুইঘাট ব্রিজে। জানা গেছে, এক কিশোরী বুধবার দুপুরে হঠাৎই দিগরুইঘাট ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। পথ চলতি মানুষ তা দেখতে পেয়ে তাকে আটকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুরসুরা থানায়। পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন। আমরা তো যাচ্ছিলাম একটা কাজে তারকেশ্বরে, দেখলাম মেয়েটা ব্রিজের থামে উঠে এবার ঝাঁপ দেবে কি, আমরা এই দাঁড়া পরে দাঁড় করালাম। বাবু তোমার বাড়ি কথা, একটুখানি বললো খালি বালি। আর দেখো বাবু, তোমার কাছে যদি পয়সা থাকে, তুমি সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে তোমার, তুমি একটা নাবালিকা মেয়ে, খুব বেশি 12 থেকে 14 বছর বয়স। তাহলে বাবু, তোমার কাছে যদি পয়সা না থাকে, আমি পয়সা দিচ্ছি, তুমি পয়সা নিয়ে গাড়ি ভাড়া করে চলে যাও। সে কোনো কথা বলেনি, একদম মানে চুপচাপ। আবার বারবার জিজ্ঞেস করছি, মানেনি। এবার দেখলাম একটা মেয়ের ব্যাপার, হ্যাঁ যেহেতু নাবালিকা মেয়ে, নিশ্চয়ই বাড়িতে কিছু তো হয়েছে। সেই জন্য তো বালিপুর থেকে দিগরুইঘাট কতটা তফাৎ, মানে কিছু একটা ব্যাপার আছে। আমি আবার ভাবলাম কিনা আমাকে প্রশাসনকে জানানো উচিত। আমার সামনে পুরসুরা থানা, আর যেহেতু এটা পুরসুরা থানার আওতার মধ্যেই পড়ে ব্রিজটা, সেখানে আমি স্যারকে ফোন করলাম। স্যার বললাম আমরা বেরিয়ে পড়েছি, তোমরা যে কোনোভাবে মেয়েটাকে একটু গাইড করে রাখো। আমরা গাইড করে রাখলাম, মানে আরও 10 মানুষও ছিল। স্যারেরা এলেন, আমরা প্রশাসনকে তুলে দিলাম। প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানাই যে ওনারা একদম ঠিক টাইমলি এসছেন, এসে মেয়েটাকে নিয়ে গেলেন। এইটুকুই হয়েছে। আপনার নাম? আমার নাম নাজিবুল খান, বড় দিগরুই বাড়ি, 177 নম্বর বুথ। বিষয়টা বলতে দেখুন, আমাদের পাশের গ্রাম অঞ্চলের ছেলেরা এখানে যাচ্ছিল ব্রিজে, আমরাও এই দিক দিয়ে যাচ্ছিলাম। আলিপুরে বাড়ি, মহিলাটার নাম আমি ঠিক জানি না, বয়স খুব অল্প, ওই 13-14 বছরের। তো আমাদের এখন মমতা ব্যানার্জি প্রশাসন তো খুব কুইক, জানেন যে পুরো একদম কুইক কাজ করে। 10 মিনিটের মধ্যে প্রশাসনকে জানানো হলো পুরসুরা থানার, এসে ওনাকে নিয়ে চলে গেল। নাবালিকা মেয়ে, কোনো একটা ঘটনা ঘটে যাবে, নানা রকম দুঃখ করছিল। আমরা এসে জিজ্ঞাসা করলাম কেন কী করছে, কোনো মুখ দিয়ে কথা বলেন। তারপর প্রশাসনকে ফোন করলাম, প্রশাসন স্যার একদম যেটা মমতা ব্যানার্জির আদেশ, যে কোনো মহিলার সুরক্ষা থাকার জন্য, সেই জন্য একদম কুইক আসলো। আমাদের ফোন তুলে কেন, আমরা এখানে একটা খাদের মধ্যে একটা কাজ করছিলাম, স্যারদের সাথে আমাদের বিশাল চেনা পরিচিত আছে। ফোন করলাম যে স্যার এই বিষয়, এত কুইক চলে হলো, তো নিয়ে চলে গেল। নাবালিকা মেয়ে, 13-14 বছর বয়স। করতে হচ্ছে ওর মনের মধ্যে কী আঘাত, কী দুঃখ আছে সেটা তো আমি বলতে পারবো না, সেটা ওর বাড়িকেও ব্যাপার হতে পারে। আজকাল তো ছেলে মেয়েদিকে জানেন যে ফোনে কী ব্যাপার। পুরসুরা থানা পুলিশ এসে কি নিয়ে গেছে? হ্যাঁ, পুরসুরা থানা আপনার সুন্দর এসে একদম ওনাদের যেটা কাজ, ওনার প্রশাসনের যেটা কাজ, প্রশাসন মেনে যে চলুন গাড়িতে নিয়ে চলে গেল। কি নাম আপনার? আমার নাম শেখ ভুট্টো। কোথায় বাড়ি? আমার আরান্ডি টু হিয়াত। এটা হচ্ছে আমরা রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম নাকি ও ব্রিজের ওপরটাই উঠছে আর নামছে। তো আমরা দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করা হয় যে কী করছে না করছে। আমরা জিজ্ঞেস করলাম কিসের জন্য, আর জন্য সব কিছু বলছে না, ঠিক আছে। তার জন্য আমরা অনেকক্ষণ থেকে অনেক কিছু জিজ্ঞেস করছিলাম, ও কিছু উত্তর দিচ্ছিল না। তারপর আমরা পুলিশ থানায় ফোন করলাম, প্রশাসন আসলো, এসে ওনাকে নিয়ে গেল। 13-14 বয়স হবে। কোথায় বাড়ি আর কিছু বলে? বাড়ি জিজ্ঞেস করলাম, বললো যে বালিপুরে বাড়ি, আর কিছু বলতে চাই। তো আপনারা কি থানায় ফোন করেছিলেন? হ্যাঁ, থানায় ফোন করলাম, পুলিশ আসলো, নিয়ে গেল। এই যে জায়গাটা, এই ব্রিজটার নাম কি? দিগরুইঘাট। এই ব্রিজ থেকে ঝাপটা মারছিল? হ্যাঁ। আপনারা কি করে দেখলেন হঠাৎ? আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি নাকি ও মানে একটা পা তুলে এবার লাফ মারতে যাবে, আমরা দাঁড়িয়ে পড়েছি। নেমে এবার ওকে ধরতে, ও এসে এরকম ব্যাপার। বাড়িতে কিছু সমস্যা বা এইসব কোনো কিছু বিষয় জানায়? কিছু বলে নাই। আপনার নাম দাদা? আমার নাম স্বামী। কোথায় বাড়ি আপনার? আমার খলদিগড়ি বনগড়া। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।